পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল হুজুরাতের 15 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে কারীমার মাধ্যমে আল্লাহ পাক তাম পৃথিবীর সমস্ত মানবদেরকে এবং তার হাবিবকে জানাইলেন ঈমানের দাবিতে সত্যবাদী কারা। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু في سبيل الله أولئك هم الصادقون। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিনে মানুষগুলোকে দুনিয়ার জমিনে বড় আদর করে কদর করে সৃজন করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। কিন্তু মানুষদেরকে আমার আল্লাহ এত আদর করে মহব্বত করে কদর করে ভালোবেসে দুনিয়ার জমিনে যে আল্লাহ পাঠাইলেন, এই মানুষগুলি দুনিয়ার জমিনে চলে আসার পর বিদ্যা বুদ্ধির ভারে আত্মহমিকা করে দাম্ভিকপূর্ণ জীবন গঠন করে আমার বন্ধুগণ আল্লাহর জমিনে বসবাস করে আল্লাহটাকে আল্লাহর আইন লঙ্ঘন করে। বাবাজি, এই মানুষগুলি বাপ দাদার ধর্ম আফ্রোদী, কেউ বাবার কালী, কেউ বাবার মহাদেব, কেউ বাবা ঠাকুর, কেউ বাবার দুর্গা, কেউ বাবার লক্ষ্মী, কেউ বাবার সরস্বতী। আমার বন্ধুগণ নানান মানুষ নানাবিধ শিরক বিদআত করতে করতে মানুষ যখন আমার ভাইরা গোমরাহ হয়ে গেল, ঠিক তদানীন্তন সময়ের খারাপ মানুষগুলোকে ভালো বানাবার জন্যে, অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্যে, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্যে, বেঈমান মানুষগুলোকে ঈমানদার বানাবার জন্যে, আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহ ওয়ালা করার জন্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুইটা নিয়ামত, দুইটা বরকত দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। নাম্বার 1, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। দ্বিতীয় নম্বরে মানুষের জন্য সংবিধান আকারে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, কমপ্লিট কোড অফ লাইফ, গাইডবুক হিসেবে জীবন ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি পার্লামেন্ট থেকে বিশ্ব নবীর বিশ্ব মিনিস্ট্রিতে 30 পারা কোরআন আমার আল্লাহ নাযিল করে দিলেন। চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, নবীজি তাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন, নবী গো এই মানুষগুলিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালো বানাবার জন্য যে দুইটা নিয়ামত দুনিয়ার জমিনে পাঠাইলাম, অন্যতম নিয়ামত হলো আপনার উপরে যে কোরআন নাযিল করলাম। এই কোরআনুল কারীমের আহ্বানে কোন মানুষ যদি সাড়া দেয়, কোন মানুষ যদি আমার ডাকে সাড়া দেয়, নবীজি
আমি রব্বে কাবা জাল জালালি ওয়াল ইকরাম, গফুর আর গফফার, রহিম আর রহমান, আমি আল্লাহ তাদের দুইটা জিনিস পুরস্কার দেব। আমার আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ রাখতে বলেন, নবীজি যেই মানুষগুলি আমি আল্লাহর আহ্বানে সাড়া দিবে, আমি রব ডাক দিয়ে বললাম তাদের দুটো জিনিস পুরস্কার দেব। নাম্বার 1, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেব। নাম্বার 2, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করে দেব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর একবার না জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি, আল্লাহর জন্য আল্লাহর মহব্বত অন্তরে ফিট করিয়া কেউ কোন দিকে আমার বন্ধুগণ মনোযোগী হবেন না, কেউ কারো খেয়ালের আঘাত দিবেন না। একটু খেয়াল করেন, অন্তরের কান দিয়ে কথাগুলি শোনার চেষ্টা করেন। বাবা, চিরচেনা সুর, চিরচেনা কণ্ঠ আমি আপনাদের মাঝে বলে যাচ্ছি ভাইয়া। আর বাবাজি, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, একটু বলে মারাও যেতে পারি ভাইরে। আমার বন্ধুগণ, কার জন্য জানি জীবনের শেষ বয়ান, কার জন্য জানি আজকে রাতটা শেষ রাত্র, কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় আছে, কার জন্য জানি জঙ্গলার বাস রেডি হয়ে গেছে। বাজানরা হায়াতের গ্যারান্টি দিতে পারবো নাকি? বলেন বলেন, হায়াতের গ্যারান্টি দিতে পারবো নাকি? আমার আপনার জীবন মরণের মালিক কে? এ মুসলমান, আরো আওয়াজ দিয়ে বলেন মালিক কে? ওই আল্লাহর পক্ষে আমরা থাকতে রাজি আছি না নাই? তিনি একটু আওয়াজ দিয়ে বলবেন তাকবীর, তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আরে মোলামা যেখানে, লিল্লাহি তাকবীর। বাজান, যদি পরিবেশ পরিস্থিতি অনুকূলে নাই হয়, আল্লাহর ইচ্ছাই আমাদের রাজি খুশি। কথা বলেন ঠিক কিনা? আমরা দোয়া করে চলে যাব, কিন্তু আল্লাহর কাছে বলবো, আল্লাহ এই বৃষ্টির ফোঁটার, এই বৃষ্টির পানির ফোঁটাগুলিকে আমাদের জন্য আযাব গজব অসুস্থতার কারণ বানায়েন না, গুনাহ মাফের কারণ বানায় দেন। আওয়াজ দিয়ে বলেন আমিন। একটু আওয়াজে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার, বলেন না আল্লাহ তোমার জান্নাতে যাব, তোমার বিধান মেনে নি জীবন চালাব, তোমার বিধান মেনে নিয়ে জীবন চালাব, আল্লাহ তোমার জান্নাতে যাব। লিল্লাহি তাকবীর। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল হুজুরাতের 15 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ জানাইলেন, নবী গো, ঈমানের দাবিতে সত্যবাদী কারা? আমি আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিলাম। বাজান রে, রব্বে কাবা আমার আল্লাহ জানিয়ে দিলেন, নবীজি ঈমানের দাবিতে কারা সত্যবাদী আমি আল্লাহ জানাইলাম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। ওগো নবীজি, ঈমানের দাবিতে তারা সত্যবাদী যারা, নাম্বার 1 আমি আল্লাহর উপরে ঈমান আনছে, নাম্বার 2 দ্বিতীয় নম্বরে আপনি রাসূলের উপরে ঈমান আনছে, সম্মালাম ইয়ারতাবু ঈমান আনার পরে কোনো সন্দেহ করে নাই, ওয়াজাহাদু
জিহাদ করলো বিআমওয়ালিহিম মাল দ্বারা ওয়া আনফুসিহিম জান দ্বারা ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহ রাস্তায় আমি আল্লাহ বলে দিলাম উলাইকা হুমুস সাদিকুন, এরা ঈমানের দাবিতে সত্যবাদী। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ সোনাতলার ভাইরা, ও বগুড়া জেলার বন্ধুরা, এমনকি গাইবান্ধা ডিস্ট্রিক্ট থেকে আগত আমার ভাইরা, বাবাজি কোন দিকে কোন নজর নাই, ইমানের দাবিতে সত্যবাদী ছিলেন সাহাবায়ে কেরামগণ, ও বাজান তাবে তাবিঈনগণ, আউলিয়া কেরামগণ, মুসলমান বন্ধুরে আইম্মায়ে মুস্তাহিদগণ, কোন দিকে কোন নজর নাই। ইমানের দাবিতে সত্যবাদী যখন হইতে যাবেন তখন কিন্তু ভিন্ন ভিন্ন দিক থেকে নানাবিধ ষড়যন্ত্র হইতে পারে। এই ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে আল্লাহ ভয় অন্তরে অর্জন করার মাধ্যমে, সত্যবাদী হওয়ার মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? দোয়া করে দে, মুনাজাত করে বিদায় দিয়ে দে, চলবে? সর্বনাশ, চলবে? হ্যাঁ, আজকের এই আপনাদের কিউরিসিটি, মনের যে একটা ধর্মের পক্ষে আন্তরিকতার যে একটা স্পৃহা, যে টেন্ডেন্সি জাগ্রত হয়েছে, এর দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়ে যায় এই দেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান, প্রত্যেকটা জায়গা, 14 গ্রাম, কুড়িগ্রাম, চট্টগ্রাম, কথা কয় না, গাইবান্ধা, বাসুরবান্ধা, হাতিবান্ধা, লাঙ্গলবান্ধা, সেন্দ্রাবান্ধা, প্রত্যেকটা জায়গায় কোরআনের ছোঁয়া লেগেছে, ইসলামের কিরণ চলেছে। অতীতে ছিল, বর্তমান আছে, ভবিষ্যৎও থাকবে। যারাই কোরআনের বাতিকে, ইসলামের আলোকে ফুটিয়ে নিভাইতে চাইবে তারাই নিভে যাবে, কোরআনের আলোকে কেউ নিভাইতে পারবে না। বৃষ্টি হচ্ছে, চিল্লাস না, বৃষ্টি হচ্ছে বলে চিল্লাস না, যা কর আমি করি, কথা কয় না, চলবে কি চলবে না? তাইলে ঘুম ভাঙা লাগবে বাবা। কইরে খালিদি কইরে জমার এসেছে নতুন বাজার, কোথা সে দিকে বিজয়ী নবীন মুজাহিদ, এখন কি গাইতে হবে ঘুম ভাঙানি কি? কথা কম ঠিক কিনা? আল্লাহ আল্লাহ তাআলা আজকে আমাদেরকে নিয়ে কত সুন্দর ভালোবাসা আলামত বুঝাইতেছে, যে মাঝে মাঝে বাড়াবো, মাঝে মাঝে কমাবো, দেখবো কার টিকতে পারিস। আমরাও ইনশাআল্লাহ আজকে ইমানের পক্ষে পরীক্ষা দিতে রাজি আছি, কথা বলেন ঠিক কিনা? আবার তকবীর দেন তো, নারায়ে তাকবীর। কি ভাইয়া ভিজে গেছে, পানি আসতেছে, আপনার কপাল ভালো, নিচ দিয়ে আসতেছে, যাদের উপর দিয়ে পড়তেছে তাদের কেমন লাগতেছে? আপনার কপাল ভালো যে স্ত্রীদের নিচে দিয়ে যাইতেছে, আপনাদের উপরে পড়তেছে। আমার সোনার ভাইরা বাবারা কত কষ্ট করতেছে। তবে ইতিহাসের পাতায় আজকের এই বগুড়া জেলার সোনাতলা থানা বা যে থানায় বলেন, যে অঞ্চল বলেন, এই বগুড়াবাসীর হরিখালি এই ময়দানের মাহফিলটা, এই সাদা মার্কা মাহফিলটা আজকে ইতিহাসে আরো উজ্জ্বল প্রদীপের মতন প্রতীয়মান হয়ে থাকবে। কথা বলেন, কি মার্কা মাহফিল? সাদা মার্কা। কথা বলেন ঠিক কিনা? ছাতা মার্কা হয়ে গেছে। আসলে ছাতা দিয়া পানি ঠেকাইতে চায়, মূল মার্কা হবে ইসলামী আন্দোলনের প্রতীক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ঘুম পারলে চলবে না, ঘুম ভাঙাইতে হবে। তাহলে বলেন বলেন, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি কি? বলেন, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি কি? বলেন, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি কি? ঠিক কিনা বলেন? হক কথা বলা দরকার আছে নাই? এত
এতটুকু হক কথা যদি ইমানের পক্ষে বলতে না পারি তাহলে ওয়াজ নসিহত করা দরকার নাই, ঠিক কিনা? হক কথার পক্ষে থাকা যদি ইমামতি না করা যায় দরকার নাই ইমামতি করা, ইমামতি বাদ দিয়ে অন্য কাজ করে খাও, কিন্তু হক কথা বাদ দিতে পারবো না, ঠিক কিনা? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে? যুবকেরা কথা বলো, ঠিক কিনা? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরি ভয় করা যদি ছেড়ে দাও ইমামতি, চাকরি ভয় করা যদি ছেড়ে দাও ইমামতি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দোয়া করে দেই বাবা, আমার কষ্ট হইতেছে আপনাদেরকে দেখা। আরে আমার বাবারা, আমার ভাইরা কত ব্যস্ত মানুষ, এইখানে আইসা এখন দেখে আটকা পড়ে গেছে। আল্লাহ তাআলা ওনাদের এই সময় কুরবানি করাকে আল্লাহ কবুল করেন। আল্লাহ ওনাদের বংশধরের মুরব্বির কবরে দাও মাফ করে দেন। কি হবে ছাত্র সেজে চুমো খেয়ে সারাতে খানা যদি হয় বিদ্যালয়টা খুনি লোকের আড্ডাখানা? সে কথা বলবে না, মনে করবেন বৃষ্টিতে কাবু হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? কি হবে ছাত্র সেজে চুমো খেয়ে সারাতে খানা যদি হয় বিদ্যালয়টা খুনি লোকের আড্ডাখানা? এটাকে মরাই ভালো, যে ছেড়ে যাওয়াই ভালো, এটাকে মরাই ভালো, যে ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে কপালটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কালাম অকেজ হয়ে থাকে পড়ে, ঠিক কিনা বলো? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কালাম অকেজ হয়ে থাকে পড়ে? মসজিদের কোণায় বসে জিকির যত করো কষে, মসজিদের কোণায় বসে জিকির যত করো কষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে, এভাবে যাবে না পাওয়া আল্লাহকে। বলেন এভাবে যাবে না পাওয়া আল্লাহকে। কলবের ময়লা পরিষ্কার করার কাজে লিপ্ত যারা, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরাও হর হামেশা জিকিরকারীর দলের লোক হয়ে বলছি সকাল বিকাল জিকির করতে হবে, এটা আমার আল্লাহর নির্দেশ। কিন্তু কলবের ময়লা পরিষ্কারের পাশাপাশি সামাজিক ময়লা পরিষ্কার করার দরকার, রাজনৈতিক ময়লা পরিষ্কার করা দরকার, আমার ভাইরা ব্যবসা নীতির ময়লা পরিষ্কার করা দরকার, পারিবারিক বিষয়ের ময়লা পরিষ্কার করা দরকার। এই সর্বদিকের ময়লা পরিষ্কার করার ধান্দায় জিকির করে যারা অরিজিনাল জিকিরকারী তারা, নতুবা অন্যথায় লোক দেখানো জিকির করে তারা। মসজিদের কোণায় বসে জিকির যত করো কষে, এভাবে যাবে না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাবা এখন আমি একটা আবদার করব, কেউ আর ডিস্টার্ব দিবেন না, মাত্র 5 থেকে 7 মিনিট একটা আলোচিত আলোড়িত শুনে হবেন মুখরিত, অন্তর হয়ে যাবে বিমোহিত। কর্তৃপক্ষ এলাকাবাসী হয়ে যাবে গর্বিত, এই আলোচ্য বিষয়বস্তু হয়ে যাবে আলোচিত। সব মিলিয়ে হয়ে যাব আমরা আল্লাহর দয়ায় প্রশংসিত।
রাজি আছেন এমন একটা বয়ান কি আমি শোনাবো? বলেন শোনাবো? আল্লাহ কবুল করুন, জোরে করে আমিন। অন্যান্য ইসলামিক স্কলার হইলে কইতো যে যাইয়া, কিন্তু আমি আপনাদেরকে থুইয়া যাব না, কারণ আপনারা আমাদের থুইয়া যাইতে চাচ্ছেন না। ঠিক আছে কিনা? তাহলে বলেন ঈমানের দাবিতে সত্যবাদী হওয়া দরকার আছে না নাই? বাদান্ডি ঈমানের দাবিতে সত্যবাদী হইতে গেলে সাহাবায়ে কেরামের জীবনী কি ফলো করা লাগবে। কেননা নবীজি বলেছেন আসহাবি কান্নুজুম, আমার সাহাবায়ে কেরামের জামাতে যারা আছে, যারা ছিল, যারা আছে, এরা হলো নক্ষত্র তারকারাদের সমতুল্য। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সাহাবায়ে কেরামের জীবনী কি ফলো করা লাগবে, সাহাবায়ে কেরামকে মানা লাগবে। আমার বন্ধুগণ, নবীজির আদর্শ মানা লাগবে। কথা বলেন ঠিক কিনা? খোলাফায়ে রাশিদিনদের জীবনী মানা লাগবে, আইম্মায়ে মুস্তাহিদগণদের মানা লাগবে। ভাইজান, সাহাবায়ে কেরাম যেমন ঈমানের পথে অবিচল থেকে, অটল থেকে দৃঢ়তা অবলম্বন করে মজবুত আকারে ইসলামের রশিকে আঁকড়ায় ধরে, আমার বন্ধুগণ শয়তানের ইত্তেবা ছেড়ে আমার বন্ধুগণ জান্নাতি কক্ষে ঢোকার নিমিত্তে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এরে বন্ধু নবীদের মহব্বত ধারণ করে রেখেছিলেন বক্ষে। এই সাহাবায়ে কেরামদের ইতিহাস থেকে বলছি ভাইজান, আজকে বৃষ্টি দেখলে থাকতে চাই না, আজকে আকাশ গর্জন মারলে ডাক দিলে বিজলি চমকাইলে আমার বন্ধুগণ আমরা ভয় কাতুকুতু হয়ে যাই, ভয় কেমন জানি আমার বন্ধুগণ জীর্ণ শীর্ণ হয়ে যায়। কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণের জামাতের ইতিহাস খুললে পাওয়া যায়। এর বাবাজি, এখন যেই মাসটা চলতেছে আরবি মাস রবিউল আউয়াল, এই রবিউল আউয়াল মাস আসলেই দেখবেন এক গ্রুপ আছে সিজনাল আশিক রাসূল, যারা অরিজিনাল আশিক রাসূল হতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? রবিউল আউয়াল মাস আসলে একদল লাফা মিলাদুন নবীকে নিয়ে, আবার এটার প্রতিবাদ স্বরূপ হকের পক্ষে হকের ঝান্ডা হাতে নিয়ে সিরাতুন নবীওয়ালার আন্দোলন চালায়। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমরা বলতে চাই মিলাদুন নবীকে প্রত্যাখ্যান করছি না, অবশ্যই মিলাদুন নবী মানা দরকার, অবশ্যই মিলাদুন নবীকে ইজ্জত করি। কিন্তু সিরা মিলাদুন নবী হলো নবীর জন্ম বৃত্তান্ত, আর সিরাতুন নবী হলো নবীর আদর্শ, নবীর আখলাক চরিত্র। এই মিলাদুন নবী সিরাতুন নবী পাশাপাশি ধারণ করতে হবে, মরণ পর্যন্ত ইস্তেকামাত থাকতে হবে ইসলামী আন্দোলনের কর্মী হয়ে। সূরাতুন নবী, কথা বলেন ঠিক কিনা? মিলাদুন নবী, সিরাতুন নবী, সূরাতুন নবী। মিলাদুন নবী, সিরাতুন নবী, সূরাতুন নবী। তার মানে সুন্নাত আছে যেখানে, উম্মত আছে সেখানে। ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? এই রাসূলের সুন্নতকে যারা আঁকড়ে ধরেছে, শুধু সুন্নত মিষ্টি খাওয়া না, শুধু সুন্নত দাড়ি রাখা না, শুধু সুন্নত মেসওয়াক করা না, শুধু সুন্নত দুপুরবেলা খাইয়া শোয়া না, এগুলো তো সুন্নত আছেই, কিন্তু রাজনৈতিক ডিপার্টমেন্টে যে সুন্নত আছে সেই সুন্নতগুলো মানা লাগবে। শিক্ষানৈতিক জীবনে যে সুন্নত রাসূল দিয়েছেন ওই সুন্নতগুলো মানা লাগবে। এক কথায় জন্মের পর থেকে মরণ পর্যন্ত, রান্নাঘর থেকে শুরু করে আমার বন্ধুগণ বঙ্গভবন পর্যন্ত সকল জায়গায় রাসূলের সুন্নাত, রাসূলের আদর্শ বাস্তবায়ন করবে যারা, অরিজিনাল আশিক রাসূল হবে তারা। ঈমানের দাবিতে সত্যবাদী তারা। ঠিক কি না? নাম শুনেছেন হযরত সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? আজকে যুবকদের দেখে যুবক সাহাবীর কথাটা মনে পড়ে গেল। আমি কি বলবো? বলেন বলবো? সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাদান কেউ কথা বলবেন না, কেউ চলে গেলে চলে যেতে দিবেন,
বাজানো কেউ কারো দেওয়া দেখে কেউ যাবেন না। আমি আর আপনাদেরকে বেশিক্ষণ বিরক্ত করব না, ডিস্টার্ব মনে করবেন না। আমার দিল বলতেছে মাহফিলের দোয়া কবুল হয়ে যাবে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবী, হযরত ওমরের মজলিসে বসা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরুণ সাহাবীদেরকে নিয়া, যুবক সাহাবীদেরকে নিয়া, জওয়ান সাহাবীদেরকে নিয়া ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর বান্দাগণ, আমি ওমর তোমাদের মাঝে একটা কথা বলতে চাই। সাহাবীরা ডাক দিয়ে বললেন, ওমর গো, তুমি কি বলবা বলো। হযরত ওমর ডাক দিয়ে বললেন, এই মজলিসে খাব্বাব নামক কেউ আছো নাকি? থাকলে তুমি আমাকে হাত তুলে দেখাও। এবার বন্ধুরি সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাতটা উঁচু করে ডাক দিয়ে বললেন, ওমর রে, এতগুলো মানুষের মধ্যে আমার হাত তুলতে বললেন কারণ কি? হযরত ওমর ডাক দিয়ে বললেন, খাব্বাব রে, তুমি হাতটা উঁচু করে ধরে রাখো। ও বাবা, এবার হযরত খাব্বাবের হাত যখন উঁচু করতে বললেন ওমর, হযরত খাব্বাব উঁচু করে ধরে তুলে রাখলেন হাত। হযরত ওমর বলেন, ভাই খাব্বাব, মনে যদি কিছু না নাও, আমি ওমর তোমায় বলছি, তুমি আমার পাশে একটু এসে দাঁড়াও। এবার হযরত খাব্বাব বসা থেকে দাঁড়ায় গেলেন, দাঁড়িয়ে হযরত ওমরের পাশে দাঁড়াইলেন। এইবার ওমর ডাক দিয়ে বললেন, ভাই খাব্বাব, মনে যদি কিছু না নাও, আমাদের সবার সামনে তোমার মুখ থেকে জিহ্বাটা বের করো, আমরা তোমার জিহ্বাটা দেখব প্রত্যক্ষদর্শী হয়ে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ওমর রে, এতগুলো মানুষ থাকতে আমার জিহ্বা দেখার কারণ কি? এর যুবকের, সোনাতলার যুবক ভাইরা, ওরে সাদুল্লাহপুরীর যুবক বন্ধুরা, ও বাবা, কেন তুমি ইসলামী আন্দোলন কর্মী হইবা না? কেন তুমি হকের পক্ষে থাকবা না? কেন তুমি ইমানের দাবিতে সত্যবাদী হইবা না? দেখো, ইতিহাস থেকে বলছি, হাদিস থেকে বয়ানটা শোনাচ্ছি, দুনিয়ার জমিনে ইমানের দাবিতে সত্যবাদী হলে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে জিন্দা অবস্থায় জান্নাতি বানায় মরণ দিবে। একটু আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। এবার হযরতে খাব্বাব ডাক দিয়ে বললেন, ওমর রে, এতগুলো যুবক থাকতে তুমি আমার জিহ্বা বের করতে বলো, আমার জিহ্বার মধ্যে তোমার আছে কি? ওমর ডাক দিয়ে বললেন, ভাই খাব্বাব, আমি প্রায় সময় নজর করে দেখেছি, আমাদের জিহ্বার মতন তোমার জিহ্বাটা না, তোমার জিহ্বার মিডিল পয়েন্টে কেমন জানি গোশত ফোলা দেখা যায়, টিউমারের মতন দেখা যায়। আজকে এটা একটু প্রমাণ করব, তোমার জিহ্বার মাঝখানে এটা কি টিউমার নাকি কোনো অন্য ধরনের কোন রোগ? এবার বন্ধুরে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলতেছে, ওমর রে, এই জিহ্বাটার কথা জিজ্ঞেস করলে কাটা ঘায়ে লবণ দিলে যেমন যন্ত্রণা বাড়ে, ঠিক তদ্রূপ এইরকম যন্ত্রণা আমার বাড়ে। এটা আমার টিউমার না, এটা একটা ভিন্ন বিষয়। ওমর ডাক দিয়ে বললেন, খাব্বাব রে, কি বিষয়? তুমি আমাদেরকে একটু জিহ্বাটা দেখাও। এইবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার সামনে যখন আমার বন্ধুগণ জিহ্বাখানা বের করলেন, সবাইকে ওমর ডাক দিয়ে বললেন, ভাইরা আমার, সবাই মিলে খাব্বাবের জিহ্বাটা দেখো। এবার সবাই মিলে যখন সম্মিলিতভাবে এই জিহ্বাটা দেখতেছিলেন বন্ধু ওমর, এবার খাব্বাবকে বললেন, খাব্বাব ভাই, তুমি তোমার জিহ্বাটা ভিতরে ঢুকাও। এবার জিহ্বাটা যখন মুখের ভিতরে প্রবেশ করাইলেন, ভিতরে আমার বন্ধুগণ নিয়ে নিলেন। এইবার ওমর ডাক দিয়ে বললেন, খাব্বাব রে, এখন তুমি বলো, তোমার জিহ্বার আমাদের জিহ্বা অনেকটাই ব্যবধান, আমাদের জিহ্বার মাঝখানে কোনো টিউমার নাই, তোমার জিহ্বার মাঝখানে কেমন জানি টিউমারের মতন গোশত ফোলা দেখা যায়। আসলে বলো তো দেখি, কবে তোমার এই রোগ হইছে? কোন কারণে তোমার এই রোগের অবস্থা দেখা যায়? একটু তুমি বলো না। এরে বন্ধু, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়ে বলে, ওমর রে,
এটা আমার টিউমার না। এই কথাটা ঈমান হেফাজত করতে যাইয়া আমি যেই ত্যাগ কুরবানি করেছি, আমি যেই সময় কুরবানি করেছি, আমি যে আমার ইচ্ছাকে বিলীন করে দিয়েছি, অন্তরে কোনো সন্দেহ রাখি নাই, আল্লাহর উপর ঈমান এনেছি, নবীর উপরে ঈমান এনেছি। নির্যাতনের যন্ত্রণার মালা আমি গলায় পড়েছি, আর এই নির্যাতন সহ্য করার ফল হলো আমার জিহ্বার মাঝখানে টিউমারের মতন গোস্ত ফুলে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি তোমার এই কথাটা একটু পরে শুনবো, তোমার আরেকটা অঙ্গ আমরা একটু দেখতে চাই। আল্লাহু আকবার। ডাক দিয়ে বলে, তোমার আরেক অঙ্গ আমরা একটু দেখতে চাই। এবার হযরত ওমরকে খাব্বাব ডাক দিয়ে বলেন, ওমর রে, আমার কোন অঙ্গটা আবার দেখবা বলো। এবার ওমর ডাক দিয়ে বলেন, ভাই খাব্বাব, আমাদের কোমরের সেইটি কোন কুষ্ঠ রোগের মতন চামড়া সাদা হয়ে যায়। কি রে ভাই, কি ভাই, দোয়া করে দেব? বসবে? আরে না, এভাবে চলুন, আর বসার দরকার নাই, এটা শেষ করে দোয়া করে দিই নাকি কম? এই যে ডিস্টার্ব দিয়ে দিলেন, বলেন না আল্লাহু আকবার, আবার বলেন না আল্লাহু আকবার। আপনারা বললে দোয়া করব নাকি চালাবো? না, আওয়াজে বোঝা যায় দোয়ার পক্ষে লোক বেশি। চলবে না? সালামের পক্ষে যারা আছেন আওয়াজ দিয়ে বলবেন চলবে, চলবে। আজকের মাহফিল পাইছে আজকে আমাদের, আজকের মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত চলবে। আল্লাহ তুমি কবুল করো, করে বলেন আমিন। আর ডিস্টার্ব দিয়ে না। হাই রে মরার মোবাইল রে, হাই রে মোবাইল ওলা রে। এবার বাজার নে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ভাই খাব্বাব, আমাদের কোমরের সাইডে কোন ধরনের কোন সাদা কুষ্ঠরোগের মতন আর চিহ্ন নাই, কিন্তু তোমার কোমরের সাইডে কেমন জানি সাদা। ডিস্টার্ব দিলে কিন্তু দোয়া করে দেবো ভাই। আমি আপনাদের জন্য কষ্ট করতেছি শুধু বোঝানোর জন্য। যদি বলেন দোয়া করে দেব তো কথা বলবেন না, বসার জায়গা থাকলে বসেন, না দাঁড়িয়ে থাকেন। আর একবার বলেন আল্লাহু আকবার। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সিদ্ধান্ত মোতাবেক হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার কোমরের সাইডটা দেখাইলেন। হযরত ওমর সহ সাহাবায়ে কেরামের জামাত নজর করে দেখতেছেন, খাব্বাবের কোমরের সাইডে কেমন জানি কুষ্ঠ রোগের মতন দেখা যায়, গর্ত হয়ে গেছে, সাদা হাড়ি পর্যন্ত দেখা যায়। ওমর এবার ডাক দিয়ে বলতেছেন, ভাই খাব্বাব, এখন তুমি আমাদেরকে পুরো ঘটনা খুলে বলো, তোমার জিহ্বার মাঝখানে কেন টিউমার মতন কষ্ট ফোড়া, আর তোমার কোমরের সেইটি কেন কষ্ট করে রোগের মতন সাদা চিহ্ন দেখা যায়, ভিতরের হাড়ি পর্যন্ত দেখা যায়। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কান্দা ডাক দিয়ে বলে, ওমর রে, ইমানের পক্ষে বলে বলিয়ান, ইমানের বলে বলিয়ান হওয়ার কারণে আমার বাড়ির মালিক ইহুদি কাফের বেঈমান আমার উপর নির্যাতন চালায়, আমাকে বলেছে ঈমান ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু আমি বলেছি জীবন দিতে রাজি, ঈমান দিতে রাজি না। যখনই আমি এই কথা বলেছি, আমার হাত দুটো বেঁধে ফেলেছে, আমার পা দুটো বেঁধে ফেলেছে, আমাকে উত্তপ্ত বাড়ির উপরে আমার পিঠের নিচে বড় বড় কয়লার আগুন আমার পিঠের নিচে ফালায় দিছে। ওই আগুনের উপরে যখন আমাকে শোয়াইছে, আমার পিঠটা কয়লার আগুনের উপরে, আমার খুব কষ্ট হইতেছিল। এই আগুনের দগ্ধ আগুনের কারণে, কয়লার আগুনের কারণে আমার চামড়া পুড়ে যায়, আমার গায়ের গোশত পুড়ে যায়, চর্বিগুলো গলে গলে পড়ে। ওরে, আমার যখন কষ্ট হচ্ছিল আমি চিৎকার দিয়ে আল্লাহ আল্লাহ বলে
রাখছিলাম, আমার মুখটা হা হয়ে গেছে, আমার মুখের ভিতরে এই গরম কয়লার আগুন ঢুকে দিছে। একদিক দিয়া আমার এই পিঠের গোস্ত পড়ে গেছে ইমানের পক্ষে থাকার কারণে, নির্যাতন সহ্য করার কারণে, আর একদিক দিয়ে আমার জিহ্বার মাঝখানের গোস্ত পুড়ে গেছে, টিউমারের মতন ফুলে উঠেছে। এটা আমার মুখের ভিতরে কয়লার আগুন দিয়ে দিয়েছে এই জবান দিয়ে ইমানের পক্ষে সাক্ষী দেওয়ার কারণে। ইমানের কারণে, নির্যাতন সহ্য করার কারণে এইভাবে আমাকে পোড়ায় মারতে চাইছে, কিন্তু আমি ইমান ছাড়ি নাই। এই ইমান সহ্য করার কারণে, ইমানের বলে বলিয়ান হওয়ার কারণে, ও ইমানের পক্ষে অটল থাকার কারণে, অবিচল থাকার কারণে আমাকে এইরকম নির্যাতন ভোগ করতে হয়েছে। ওই সময় যে নির্যাতন সহ্য করেছি, তারপরে আমার জিহ্বার মাঝখানের গোস্তটা ফুলে গেছে। এবার হযরত ওমর কান্দার ঢাক দিয়ে বলে, ভাই খাব্বাব, মনে যদি কিছু না নাও আমি তোমার সাথে কোলাকুলি করব। এবার খাব্বাব ডাক দিয়ে বলেন, ঠিক আছে আমি তৈরি আছি, আমি তোমার সাথে কোলাকুলি করব। আর বন্ধু আমার যখন বললেন, খাব্বাব রে আমি তোমার সাথে কোলাকুলি করব, খাব্বাব যখন বললেন আমি তৈরি আছি, এবার ওমর বললেন, খাব্বাব রে সোনাতলার ভাইরা আমার, এই পাগলকে আপনারা ভালো করে জানেন, ঝড় হোক, তুফান হোক, সাইক্লোন হোক, রাত্র যত গভীর হবে এই পাগলের কণ্ঠ ততই বাদাম ক্লিয়ার হবে। এটা কার দান বলেন? আর জোরে বলেন, কার দান? বাবাজি ও বাবান, গর্ব নয়, দোয়া কবুলের জন্য বলছি। এই দুটো হাত একটু পরে আপনাদেরকে নিয়ে তুলব আল্লাহর দরবারে। সেই দুটি হাত তুলে মোনাজাত করব। যেই দুইটা হাত দিয়ে এই তো কিছুদিন পূর্বে সোনার মক্কা, সোনার মদিনা, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, নবীজির রওজা পাকে সালাম দিয়েছি, দুরূদ শরীফ পড়েছি, অবদান কাবা ঘর ধরে দোয়া করেছি। আর বন্ধু আর কিছুদিন পর এই হাত দিয়ে আবার কাবা ধরব, আল্লাহ যদি বাঁচায় রাখে। বাবা মুসাফির হালতে এখনো আসি। ও বন্ধু, যেই হাতটা কাবা ধরে, যেই হাতটা আল্লাহর হাতের সাথে লাগানো, এই হাতটা তুলে আপনাদেরকে নিয়ে মুনাজাত করব। আমার দিল বলে আজকের দোয়া আমার আল্লাহ ফিরত দিবে না। কাজী বাজানকে কোন নিয়ত নিয়ে আসছেন, একটু বাজান এদিক সেদিক তাকাবেন না, আমার সাথে দোয়া করে যাবেন। বাবা ও ভাইয়া, কার দোয়া কখন কবুল হবে এটা আমার আল্লাহ জানে। গভীর মনোযোগ। এবার যখন বলেন, খাব্বাব রে, আরে খাব্বাব আমি তোমার সাথে কোলাকুলি করব, আমি তোমার সাথে মুআনাকা করব। খাব্বাব ডাক দিয়ে বললেন, ওমর রে আমি গরিব মানুষ, আমার সাথে তুমি কোলাকুলি করবা, হয়তো বুঝি আমার গায়ের দুর্গন্ধ পাইবা। ওমর কয়, না রে ভাই না, আমার ভিন্ন চিন্তা। এইবার খাব্বাব ডাক দিয়ে বলেন, ওমর রে আমি তোমার সাথে কোলাকুলি করার জন্য তৈরি আছি। এইবার খাব্বাবের সাথে যখন কোলাকুলি করে, কিছুক্ষণ পর হযরত ওমর চোখের পানি ছেড়ে কান্দে, আর নাসিকার ফোঁটা দ্বারা, নাকের ছিদ্র দ্বারা আমার বন্ধুগণ লম্বা লম্বা করে নিঃশ্বাস টান দেয়, কেমন জানি গ্রাম গ্রহণ করে। খাব্বাব ডাক দিয়ে বলে, ওমর রে আমার গা থেকে বুঝি তুমি দুর্গন্ধ পাইতেছ। আমার বলে, খাব্বাব রে না 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 না, ওয়াল্লাহি বিল্লাহি তাআলাহি আল্লাহর কসম করে বলি রে ওমর, তোমার গা থেকে। ওমর বলে, খাব্বাব রে রবের কসম করে বলি, ওই রব্বে কাবার কসম করে বলি, ওই জাল জালালি ওয়াল ইকরামের কসম করে বলি, গফুর গফফারের কসম করে বলি, খাব্বাব রে তোমার গা থেকে কোন ধরনের দুর্গন্ধ পাই না, তাইলে তুমি কিসের গ্রাম গ্রহণ করো? ওমর ডাক দিয়ে বলে, খাব্বাব রে আমি তোমার শরীর থেকে আমার নাকে জান্নাতের গ্রাম পাইতেছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।
থাকার কারণে, ইসলামী আন্দোলনের পক্ষে অটল থাকার কারণে সম্মালামিয়ার তাবু মানে সন্দেহ না করিয়া ওয়াজাহাদু জিহাদ করেছ বিআমওয়ালিহিম মাল্লাহ ওয়া আনফুসিহিম। খাব্বাব রে, তুমি তোমার জীবন দ্বারা এই যে তুমি সহ্য করেছ, খাব্বাব রে ইমানের পক্ষে থাকতে যাইয়া কাফের বেঈমানের নির্যাতন সহ্য করতে যাইয়া তোমাকে তুমি কষ্ট পুরা গন্ধ পেয়েছো, সামরা পুরা গন্ধ পেয়েছো। আর আমি ওমর সাক্ষী দিতেছি রে খাব্বাব, আমি ওমরের নাকে তুমি খাব্বাবের গা থেকে জান্নাতের ঘ্রাণ আসতেছে। আল্লাহ তোমার জান্নাতে যাব বলেন, আল্লাহ তোমার বলেন, আল্লাহ তোমার জান্নাতে যাব বলেন, আল্লাহ তোমার তোমার বিধান মেনে নিয়ে জীবন চালাবো, তোমার বিধান মেনে নিয়ে আল্লাহ তোমার জান্নাতে যাব বলেন না, আল্লাহ তোমার জান্নাতে যাব। আমি জীবনে একবার মালিক মদিনা যাব, মদিনা যাব, মদিনা যাব, মদিনা যাব বলেন, মদিনা যাব, মদিনা যাব। মদিনার ধুলাবালি সুরমা বানাবো, মদিনার ধুলাবালি আমি জীবনে একবার মালিক মদিনা যাব বলেন, আমি জীবনে একবার মালিক। ভাল লাগে, ভাল লাগে। আর 10-15 মিনিট সময় দিবে, রাজি আছে? তাহলে আমি একটা আবদার করব ভাই, আদান হবি, সবই হবি, আমার একটা আবদার রাখা লাগবে, রাখবে ভাই। 10 মিলে করি কার হারি দিতি। এই মাহফিলটা হওয়াতে হরিখালী যুব সমাজের পক্ষে আমরা খুশি না বেদার? যদি খুশি হয়ে থাকে, এই মুসাফিরকে মহব্বত করে এই যুবকদের পক্ষে, ইসলামের পক্ষে এই মজলিসটার মধ্যে এমন কোন বাধা আছে এই মাহফিলের খরচের পক্ষে, ওলামায়ে কেরামের পক্ষে, মা বাবা রুহের মাগফিরাত কামনায়, বংশের মুরব্বী রুহের মাগফিরাত কামনায় 1000 টাকা, 500 খান টাকা, হযরত আমি এটা আপনার হাতে দিতেছি, আপনি আমার জন্য দোয়া করবেন। এখানে এমনও ব্যক্তি আছেন 5000, 2000, 3000 আপনারা দিতে পারেন, কিন্তু আপনারা যে কয়জনে আছেন এই শত শত লোক বৃষ্টি ভেজা শরীর নিয়ে আপনারা দান করলে দান কবুল হবে। তুমি কোরআনের পক্ষে 500 খান টাকা, 300 খান টাকা, নগদ 200 টাকা, আর একটু চেষ্টা করে দেখি। খালি মোবাইলে শোনে, চ্যাংড়াগুলো চালাক আছে, আজকে বাস্তবে শুনে। একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। রেডিও খুললে কারি মোহাম্মদ উবাইদুল্লাহ হুজুর আমার উস্তাদ, ওনার সুর এখনো বাজে, কিয়ামত পর্যন্ত বাজতেই থাকবে ইনশাআল্লাহ। মায়ের আওয়াজে বলে আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله أشهد أن لا
আরে এত তোরা মুখস্থ কেমন করে আসবে? হ্যাঁ, মদিনাতে যখন মদিনার মুয়াজ্জিনরা আযান দেয় তখন মায়ার আওয়াজে বলে আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আপনাদেরকে সরজমিনে সচক্ষে বাস্তবে মদিনা মুসাফির হয়ে রওজা পাকে সালাম পেশ করাইয়ে রাসূলের রওজা জিয়ারত করাইয়ে আল্লাহ তাআলা আপনাদেরকে মদিনার আযান শোনার তৌফিক দান করেন। আমিন। আবার বলেন আমিন। আমি মুনাজাতের পূর্বে একটা সুন্নতের দাওয়াত দেই। সেই দাওয়াতটা হলো আমরা সবাই চাই সুস্থ থাকতে, ঠিক কিনা বলেন? অভাব মুক্ত থাকতে, ঠিক কিনা বলেন? মরণকালে কালমা পড়ে মরতে চাই, ঠিক কিনা বলেন? এই তিনটা সুন্নত, এই তিনটা ফজিলত আপনি পাবেন। একটা সুন্নত যদি আপনি মানেন, আমি কি বলবো, সেটা হলো খানা খাওয়ার আগে পরে টোটাল 17টি সুন্নত। এর মধ্যে 4 নম্বর সুন্নত হলো 2 হাতের কবজি পর্যন্ত ধৌত করা খানা খাওয়ার আগে পরে। কয় হাত? 2 হাত। কোন পর্যন্ত? কবজি পর্যন্ত। পারবো তো ধৌত করতে ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আবার বলেন আমিন। আরেকটা দাওয়াত দেই, আপনাদের দোয়ার বরকতে আল্লাহ পাক আমাকে আপনাদের খেদমত করার সুযোগ দিয়েছেন, খাদেম বানাইছেন। মক্কা মদিনা সফরের একটা জিম্মাদারি আল্লাহ দিয়েছেন। যারা হজ ওমরা যাবেন, কোন প্রকার কোন ভুক্তভোগীর খপ্পরে, মানে ব্রোকারদের খপ্পরে পড়ে ভুক্তভোগী হবেন না। আমার কার্ড রেখে দিবেন, আমার সাথে যোগাযোগ করবেন। আমানতদারিতার সাথে ইনশাআল্লাহ এই খেদমতটা আমার কাছ থেকে আপনারা পাবেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রতি মাসেই আমাদের কাফেলা যাচ্ছে, এই প্রতি মাসেই যাচ্ছে, যাবে ইনশাআল্লাহ। আপনারা কার্ড রেখে দিবেন আমাদের সফর সঙ্গীর কাছে থেকে। দ্বীনি যে কোনো বিষয়ের দ্বীনি খেদমতের ব্যাপারে কোনো মাধ্যম ব্যবহার করবেন না, সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। দোয়া করে দিলাম ভাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا মালিক ও দয়ার মালিক, আমি মুসাফির মানব আল্লাহ। বৃষ্টি পড়লে পশুরা পর্যন্ত ভয়ের দরে ছিঁড়ে দৌড় মারে, কিন্তু তোমার গোলামেরা আজকের এই হরিখালি স্কুল মাঠ প্রাঙ্গণ আল্লাহ গো, প্রচুর বৃষ্টির মধ্যে এরা অনেকে যায় নাই, এদের তৃপ্তি মিটে নাই গো আল্লাহ।
আমি যদি আরো কিছুক্ষণ বলতাম, এরা শুনতো, কেউ যেত না গো আল্লাহ। আল্লাহ গো, এরা আমারে পাইয়া তো খুশি, এরা যদি আমার নবীরে পাইতো না জানি কেমনে বরণ করে নিত গো আল্লাহ। এদেরকে আমি কি দিয়া বিদায় দিব? আমি কি দিয়া বিদায় দিব আল্লাহ? আল্লাহ গো, অন্তর খুলে দোয়া করে দিলাম, এরা মাহফিল শেষে যে যেখানে যাবে গো আল্লাহ, প্রতিটি কদমে কদমে কোটি কোটি গুনাহ মাফ করে দিও, কোটি কোটি নেক লিখে দিও। আল্লাহ গো, তুমি যদি কবুল না করো, কে কবুল করবে? কে আমাদের মাফ করবে বল? আমরা কার কাছে যাব? দুনিয়ার নিয়ম হইল, দুনিয়ার কোন ফকির এক দুয়ারে ভিক্ষা না পাইলে আর এক দুয়ারে যায়। দুনিয়ার কোন মামলার আসামি এক কোটে জামিন না পেলে আর এক কোটে যায়। আল্লাহ গো, দুনিয়ার কোন রোগী এক ডাক্তার কবিরাজের চিকিৎসায় ভালো না হইলে আর এক ডাক্তার কবিরাজের কাছে যায়। দুনিয়ার কোন ছেলে মেয়েরে বাপে যদি রাগ দেখায় গো, দৌড়াইয়া মার কাছে যায়, মায়ের রাগ দেখাইলে বাপের কাছে যায়। আল্লাহ গো, তুমি তো আমাদের মনে কাল্লা, তুমি যদি আমাদের গুনার প্রতি রাগ হইয়া আমাদের তাড়াইয়া দাও, বলো আল্লাহ আমরা কার কাছে যাবো? তাই বলে বলি, জীবনে যত গুনাহ করেছি, আমাদের জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ, এই পৃথিবীতে যত জিন ইনসান ইন্তেকাল করে চলে গেছে গো আল্লাহ, সমস্ত মুর্দা জিন, কত জিনের হাত তুলে কাঁদতেছে। আল্লাহ গো, যদিও চর্ম চোখে দেখি না, কিন্তু কিতাবের এলেন বিশ্বাস করি, নবী ওলিদের কথা বিশ্বাস করি। তোমার ওহির মাধ্যমে তুমি জানাইছো জিন জাতি আর মানব জাতিকে তুমি তোমার গোলামি করার জন্য বানাইছো। আল্লাহ গো, কত জিন হাত তুলে কান্দে, মানবরে কত জিন, দুনিয়া থেকে যত জিন ইনসান মুর্দা হয়ে চলে গেছে, যারাই হয়ে গেছে কবরবাসী, সবাইরে বানাই দাও তুমি জান্নাতবাসী। আল্লাহ গো, যত জিন ইনসান আমরা বেঁচে আছি, সবার হায়াত বাড়ায় দাও, হেদায়েতের ফয়সালা করিয়া দাও। ও সোনাতলা এলাকার বাইরা, ও বগুড়া জেলার বাইরা, গাইবান্ধা জেলার বাবারা বাইরা, মায়েরা বোনেরা, মুনাজাতে হাত তোলো। এই পাগলের সাথে হাত তুললে ঠকবা না রে বাবা, এই পাগলের ডাক আমার আল্লাহ ফেরত দিবা না রে বাবা। এই সময় সুপ্রিম কোর্টের দরজা বন্ধ, মানবাধিকার কোর্টের দরজা বন্ধ রে, বড় বড় অফিস আদালত বন্ধ, বড় বড় মার্কেট বন্ধ, আমার আল্লাহর দরজা খোলা। কার কি দরকার রে বাজান? আল্লাহর কাছে হাত তুলি চান না বাবা, আমার আল্লাহর কাছে না চাইলে আমার আল্লাহ রাগ হয়। আল্লাহ গো, যত দিন ইনসান আমরা বেঁচে আছি, আল্লাহ প্রত্যেকের হায়াত বাড়ায় দাও, হেদায়েতের ফয়সালা করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ, এই ময়দানে যারা আমরা হাত তুলেছি, আমি জানি না এদের কার মনে কি চায়, কি বেদনা, কার মনে কি যন্ত্রণা গো, কার জানি ব্যবসায় বরকত হয় না, কার জানি গো চাকরি আছে প্রমোশন হয় না, কার জানি গো ছেলে বিদেশে বিপদে পড়ে আছে, ইয়া আল্লাহ কার জানি অভাব ফুরায় না, কার জানি কঠিন রোগ ভালো হয় না গো, ভালো হয় প্রভু। যে যে নিয়তি হাত তুলেছে প্রত্যেকের মনে যায় আশাগুলি পুরা করে দাও।
কবুল করে নাও রব্বুল আলামিন। আমি জানি না কার দাদা আছে দাদি নেই, কার নানা আছে নানি নেই, কার জানি গো মনে পড়ে গেছে জানান দুঃখিনী মা। আল্লাহ বাবার কথা ওই খালি যুবক ভাইরা, কোন মায়েরে ভুলে গেছিস রে, কোন মায়েরে তুই আমি ভুলে গেলাম। মা জাননি কত বিপদে পড়েছে মা, সন্তান ঘরে নেই, আজ তুই আমি মায়ের ভুলে গেছি। আল্লাহ ওই মমতাই মা কার দুনিয়ায় নেই। মা জননীর কবর তুমি জান্নাত বানায় দাও, বাবা দাদির কবর তুমি জান্নাত বানায় দাও গো আল্লাহ। মা বাবাদের বেঁচে যে হায়াত বাড়ায় দাও, মা বাবাদের সুস্থ করে দাও। এ আল্লাহ যারা ব্যবসা করে বরকত দিয়ে দাও, যারা চাকরি করে প্রমোশন দিয়ে দাও, যারা লেখাপড়া করে রেজাল্ট ভালো করে দাও, যাদের রোগ আছে রোগ ভালো করে দাও, যারা অভাবী অভাব মিটিয়ে দাও, যারা ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। আল্লাহ যারা হামলা মামলা ঝামেলায় আছে পেরেশানি মুক্ত জীবন দান করে দাও। আল্লাহ গো খাস করে হরিখালি এলাকা প্রত্যেকটা ঘরে ঘরে রহমত বরকত নাযিল করে দাও। আল্লাহ গো কাছে দূরে দূরে সুদূরে যারা কবরবাসী সবাই জান্নাতবাসী বানায় দাও। এই বাজারকে তুমি কবুল করো গো আল্লাহ। বাজারের প্রত্যেকটা ব্যবসায়ীদের ব্যবসা বরকত দিয়ে দিও ও আল্লাহ। আজকের মাহফিলের প্রধান পৃষ্ঠপোষক ইয়া আল্লাহ, প্রধান অতিথি বিশেষ অতিথি সভাপতি আয় আল্লাহ, আমন্ত্রিত অতিথিবৃন্দ মহাদয়, কম দান করনেওয়ালা বেশি দান করনেওয়ালা সবার জন্য দোয়া করলাম, কবুল করে নাও। এই হরিখালি এলাকার যুব সমাজকে কবুল করো। আগামী বছরে মাহফিল আরো বিশাল আকারে মঞ্জুরি দিয়ে দাও আল্লাহ। আমাদের স্নেহের জাকিরিয়া জাকির হায়াত বাড়ায় দিও ও আল্লাহ। জানছিলাম ওর বাবা অসুস্থ, এখন কি অবস্থা জানি না। আল্লাহ গো তুমি সুস্থ করে দিও ইয়া আল্লাহ, বংশধরকে ওর আযাব মাফ করে দিও। আজকের এই মাহফিলে বয়ান করেছেন আল্লাহ আমাদের স্নেহের আয় আল্লাহ মাসউদ আজমি, আয় আল্লাহ ইসলামিক স্কলার হিসাবে সম্মানের আসলে তুমি সমাসীন করে দিও, ইজ্জত সম্মান আরো বাড়ায় দিও ও আল্লাহ। সারা বিশ্বের মাধ্যমে মুসলমানদের হেফাজত করো আয় আল্লাহ। বাংলাদেশের মাধ্যমে আলেমদের পেরেশানি দূর করে দাও ইয়া আল্লাহ। মসজিদ মাদ্রাসা বিবাদ নিতে আবাদ করে দাও। যত ওলি আল্লাহ ইন্তেকাল করেছে আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদৌসের উঁচু মাকাম দান করে দাও। যত ওলি আল্লাহ বেঁচে আছে হায়াত বাড়ায় দাও ইয়া আল্লাহ। এলাকার মা বোনদেরকে পর্দানিশী বানিয়ে দাও আল্লাহ। অত্র এলাকার যুবকদেরকে মাদকের জীবন থেকে হেফাজত করো, রোগগাড়ির অ্যাক্সিডেন্ট থেকে তুমি হেফাজত করো ও আল্লাহ। আল্লাহ আমার সাথে যত ব্যবসায়ী হাত তুলেছে গো আল্লাহ, আল্লাহ আলেম হোক তরবেলেম হোক সবার জন্য দোয়া করলাম, তুমি কবুল করে নাও। এখন তো মোনাজাত ছেড়ে দেব আল্লাহ, দোয়া করে বিদায় হয়ে যাব। আজকে আমার মেয়েটা ফোন দিয়ে বলে, মেয়ে ছেলে উভয় বলে আব্বু আব্বু গো তুমি আমাদের জন্য দোয়া করো আল্লাহর কাছে। আয় আল্লাহ আমার ছেলে আমার মেয়ে আমার বিবি আমার মা আমার বাবা আমার শ্বশুর শাশুড়ি আমার ভক্তবৃন্দ আমার মুরিদ আমার আশেক জাকির কাছে দূরে বিদেশে দেশে যে যেখানে আছে সবার জন্য দোয়া করলাম, তুমি কবুল করে নাও আল্লাহ। আমার ছেলে মেয়ের জন্য যেভাবে দোয়া করলাম সবার ছেলে মেয়েদের জন্য এইভাবে দোয়া করলাম, তুমি কবুল করে নাও। কবুল করে নাও রে আল্লাহ, কবুল করে নাও। বলেন কবুল করে নাও রে আল্লাহ, কবুল করে নাও। করজোরে নত শিরে তুলেছি দুই হাত, দয়া করে মায়া করে কবুল করো মোনাজাত। একটা ডাক্তার নাম বলেন না ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। করজোরে নত শিরে তুলেছি দুই হাত, দয়া করে মায়া
আযাব যত গুনাহ করছি মাওলা মোরা জীবনে গুনাহ থাকলে একটা ডাক দেন না বলেন আল্লাহ আরে আমার কাছে বলেন না ইয়া আল্লাহ ইয়া আল্লাহ যত গুনাহ করছি মাওলা মোরা জীবনে মোদের গুনাহ মাফ কইরা দাও নিজ গুণে আল্লাহ গো হাত বানাইতে মনে চায় না আল্লাহ আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া তুমি ফেরত দিবা না আল্লাহ তোমার নবী বলেছে দোয়া যত লম্বা হবে দোয়া তত আল্লাহর কাছে কবুল হইয়া যাবে ইয়া আল্লাহ আমার বাংলাদেশের সরকার বিরোধী দল প্রশাসন জনগণ সবার অন্তরে দিনের সহি বুঝ পয়দা করে দাও আল্লাহ আয় আল্লাহ আমার বাংলাদেশকে আযাদ করো মহামারী করোনা অমিক্রণ আয় আল্লাহ সাইক্লোন ভূমিকম্প ঘূর্ণিঝড় সব আযাব গজব থেকে তুমি বাঁচায় দাও আল্লাহ ইয়া আল্লাহ আয় আল্লাহ আমার বাংলাদেশের পাশাপাশি জনগণের পাশাপাশি আমার দেশের সম্পদ সাগর মহাসাগর উপসাগর নদ নদী খাল বিল পুকুরের পানির মাছ ক্ষেতের ফসল গাছের ফল জঙ্গল বনের পশু গোয়ালের গরু মহিষ বকরি ভেড়া ছাগল খামার হাঁস মুরগি গৃহপালিত পশু পক্ষী কুকুর ছানা বিড়াল ছানা কবুতর সহ আবার কারো মুরগির খামার কারো মাছের খামার কারো গরুর খামার সবার সব সম্পদের জন্য দোয়া করলাম তুমি হেফাজত করো আল্লাহ তুমি কবুল করো এখানে যাকে পছন্দ তার সিলা দোয়া কবুল করে নাও আল্লাহ মাহফিল শেষে আমরা যে যেখানে যাবো সহি সালামতে পৌঁছে দিও আল্লাহ আল্লাহ আমাদের নসিবে বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব কইরা দাও জীবনে একবার হইল স্বপ্নের মাধ্যমে নবী দিদার নসিব কইরা দাও আল্লাহ এখানে যাকে পছন্দ তার সিলা দোয়া কবুল কইরা নাও নবীজির উসিলায় দোয়া কবুল কইরা নাও ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين